নমস্কার। আজকে আপনাদের আমি ইংলিশ ওপেনিং খেলাটি দেখাবো। আমাদেরই ভারতীয় খেলোয়াড় উনি ইংলিশ ওপেনিং করেছিলেন C4 করে, সেই খেলাটাই আমি শেয়ার করে দেখাবো। উনি C4 ওপেন করে, আমি E5 ওপেন করি, উনি E3 দেয়, আমি D6 করে এই পয়েন্টটার সাথে কানেক্টিং করি, নাইটটা C3 করে, আমি C6 আইডিয়া যে এখানে যাতে নাইটটা না বসে, উনি H3 করে, H3 করতে আমি নাইটটা F6 দিই, উনি নাইটটা F3 করে, আমি বিশপ E7 করি, E7 করতে উনি B3 করে। তখন বুঝতে পারি বিশপটা BB2 হতে পারে, বিশপ A3 হতে পারে, দেখা যাক কি হয়। B3 করতে আমি ক্যাসেল করে দিই, ক্যাসেল করা মাত্রই উনি D3 করে, D3 করতে আমি বিশপটা F5 করে পোস্ট করি, উনি নাইটটা H4 করে, করে বিশপটাকে ধরে, আমি বিশপটাকে সরালাম না, আমি কুইনটা দিয়ে সাপোর্ট দিলাম D7, উনি নাইটটা দিয়ে মারে, আমি কুইন ইন্টু নাইট মারি, F5 এ বসলাম, উনি নাইটটা E2 করে, E2 করতেই নাইটটা আমি A6 এ যাই, A6 এ যেতেই উনি নাইটটা G3 করে আমার কুইনটাকে ধরে, কুইনটা ধরা মাত্রই আমি E6 এ চলে আসি, উনি তখন বিশপটা E2 করে, তখন আমি বুঝতে পারি উনি হয়তো শর্ট ক্যাসেল করবে, আমি রুক F D8 বসাই, D8 বসানোর মাত্রই বিশপটা BB2 করে, আমি দেখলাম আমার এখানটা সেন্টারে D5 স্কোয়ারটা স্ট্রং আছে, আমি D5 টা ব্রেক করার জন্য D5 চার্জ করি, D5 চার্জ করতেই উনি ক্যাসেল করে, সেই সুযোগে আমি D ইন্টু C4 মারি, কারণ উনি D ইন্টু C4 মারতে পারবে না, রুকটা রয়েছে, BC4 BC4 করা মাত্রই আমি নাইটটা B4 এ যাই, উনি A3 দিয়ে আমার নাইটটাকে সেট করে, আমি নাইটটা A6 এ আসি, আসা মাত্রই কুইনটা C2 তে যায়, আমি বিশপটা F8 এ আসি, রুকে D1 করে, D1 করতে আমি রুকটা D7 করি, উনি নাইটটা H5 এ যায়, আমি ডাইরেক্ট নাইটটা H5 মারি, নাইটটা H5 মারতে উনি বিশপটা H5 মারে, আমি G6 করে বিশপটাকে থ্রেট করি, উনি H3 জোরে বিশপটা G4 বসায়, আমি F5 চার্জ করি, F5 করতে উনি বিশপটা F5, তখন রুক এ D8 করি, রুকে D8 করতে উনি E4 করেন, E4 করা মাত্রই আমি নাইটটা C5 এ যাই, C5 এ যেতেই উনি EF5 করে, EF5 করতে আমি GF5 করি, সেই সময় কি কারণ বুঝলাম না, উনি D4 করে, আমি ED4 মারি, উনি রুক F E1 করে আমার কুইনটাকে ধরে, কুইনটা ধরা মাত্রই আমি কুইনটা G6 এ গিয়ে F5 এর পয়েন্টটাকে জোর দিয়ে রাখি, উনি রুকটা D2 তে গেছে,
আমি বিশপটা G7 করে আমি এই পয়েন্টটা সাপোর্টটা দিচ্ছি। উনি রুক D1 করেছে। রুক D1 করতেই আমি D3 করি। D3 করতেই উনি কুইনটা B1 B1 যেতেই আমি বিশপটা H6 গিয়ে এই রুকটাকে ধরি। উনি তখন বিশপটা C3 করে। আমি বিশপ ইন্টু D2, উনি বিশপ ইন্টু D2 করে। আমি তখন নাইটটা E4 যাই। উনি কুইনটা A2 তে আসে। আইডিয়া এটা ফেলে হয়তো চেক দিতে পারে C5 করে। তার জন্য আমি C5টা ব্লক করে দিই যাতে আমার চেক না আসে। উনি বিশপটা E3 করেছে, হয়তো এদিকে কিছু একটা আইডিয়া নিয়েছে। এই পয়েন্টটাকে মারা তো যায় না, আগে এটাকে মানে এটাকে করতে পারে। ওই সময় আমি নাইটটা C3 তে বসে কুইন এবং রুক ধরি। কুইনটা D2 তে আসে। কুইনটা D2 তে আসতেই নাইট ইন্টু D1, বিশপ D1 করতে আমি C5টাকে B6 করে কানেক্টিং করে দিই। বিশপটা A4 করে। আমার রুকটাকে ধরেছে, আমি একবার থ্রেড কুইন G2 চেকমেট করে দেবো। উনি G3 করে। আমি আস্তে আস্তে কুইনটাকে প্লে আনার জন্য F6 করি। উনি আবার ব্যাক বিশপটা D1 করে, কিন্তু সেরকম ভাবে খেলা পাচ্ছে না, কারণ ওনার দুটো রুক নেই, রুকের এগেনস্টে গজ। আমি কুইনটা E5 যেতে উনি বিশপটা F4 করে ধরে। আমি তখন কুইনটা E4 যাই। E4 যেতেই উনি কুইনটা F1 আসে। ওই সময় আমি একটা বিশাল ব্লান্ডার করি, যে চেকমেট আমি মিস করি, কারণ ওই সময় এটা নামিয়ে দিলেই চেকমেট হয়ে যায়। যাই হোক, আমি তখন টাইম কমে আসছে যেহেতু আমি কুইনটা C4 মারি। C4 মারতে উনি বিশপটা H6 করে। H6 করতে আমি রুকটা G6 করে বিশপটাকে ধরে রেখেছি। উনি বিশপটা G5 করে। G5 করতে আমি রুকটা E8 করি। রুকটা E8 করতে উনি বিশপটা H5 করে। আমি রুকটা E2 তে যাই। রুকটা E2 যেতে উনি কুইনটা F4 করে। আমি ওপেন কুইনটা F4 মেরে দিই। কুইনটা F4 মারতে উনি বিশপটা F4 করে। আমি রুকটা G এর E6 বসাই। E6 বসানোতে উনি তখন বিশপটা দিয়ে মারে। এটা আমি রুক দিয়ে মারি। রুক দিয়ে মারতেই উনি বিশপটা E3, আমি তখন C4 করি। C4 করতে উনি H4 করে। আমি তখন C3 দিই। C3 দিতে উনি H5 করে। আমি তখন C2 দিই। উনি H6 করে। আমি বিশপকে মেরে দিই রুক দিয়ে E3। F3 করে। C1 কুইন চেক, কিং F2, তারপর D2 করি। D2 করতে উনি কিংটা F3 তে যায়। আবার D1 কুইন, যেহেতু আমার কুইন নেই, রুকটাকে আমি উল্টিয়ে কুইন বানাচ্ছি। চেক দিতে কিংটা F হয়ে যায়। কুইনটা C4 চেক দেই। তারপর উনি রিজাইন করেন। কেমন হয়েছে খেলাটি বলবেন। আরেক